তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে কালকে আমি কোনো ব্লগ দিতে পারি নাই, আজকে একটা শর্ট ব্লগ নিয়ে এসেছি, বেশি লম্বা করতে পারি নাই ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ঘরের কাজ কাম সেরে তাড়াহুড়ো করে করেছি, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। আর ভিডিও করতে গেলে তো মানে অনেকটা টাইম লাগে, তোমরা তো বুঝতেই পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কোথাও বেরোচ্ছি। আর বেরোবো কি, এত বৃষ্টি হচ্ছে আর কখন থেকে যাব ভাবছি, বৃষ্টি কমবে কমবে ওরকম ভেবে আর যাওয়া হচ্ছে না। তো এবার আমাকে ফাইনালি যেতেই হবে, না গেলে না হয়। তো আমি প্রথমে গিয়েছি টেইলারের ঘরে, তারপরে গিয়েছি একটু বিউটি পার্লারে। আর বিউটি পার্লারে কেন যেতে হয়েছে আমাকে সেটাই তোমরা দেখবে, বুঝতে পারবে। আর কিছুটা মানে আমি বলে রাখবো, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই বিউটি পার্লারে চলে আসছি, আর এখানে আমার নেইল এক্সটেনশন হবে। তো ওরা কাজ শুরু করে দিয়েছে, আর আমার বোন ওই পার্লারে কাজ শিখে ওই আমাকে করে দিয়েছে। আর আমার একটা শ্যুট আছে, তো শ্যুটের জন্য একটু মানে ওর প্র্যাকটিসও হয়ে গেছে, তাছাড়া হচ্ছে আমার শ্যুটের জন্য মানে শ্যুট করলে তো একটু সুন্দর লাগবে, তার জন্য ও আমাকে বলেছে আমার নেইল এক্সটেনশন করে দেবে। তো আমি গিয়েছিলাম পার্লারে, গিয়ে প্রায় 2 ঘন্টা ছিলাম ওইখানে। আর ওইদিকে তো ঘরের কাজ কাম সেরে গিয়েছিলাম, তার জন্য একটু টেনশন ফ্রি ছিলাম। সকালের কাজ টাজ করে স্নান টান করে চলে গিয়েছিলাম, ভাবছি দুপুরের রান্নাটাও সেরে নিয়েছিলাম। আমি তো জানি কিছুটা হলে বুঝতে পারছি যে হাতে মানে নেইল এরকম এক্সটেনশন করার পরে আমি কাজ করতে অনেকটাই প্রবলেম হবে, তো তার জন্য আমি রান্না বান্না সেরে গিয়েছি। আর তোমরা ওইদিকে দেখতেই পাচ্ছ ওরা কীরকম করে আমাকে মানে নেইল এক্সটেনশন করে দিচ্ছে। সত্যি মানে কি বলবো, এত কঠিন কাজ। আর আমার না ঘরে এসে কাজ করতে অনেকটা প্রবলেম হয়েছে, না কিছু ধরতে পারি না কিছু করতে পারি ঘরের কাজ। তো দেখতেই পাচ্ছ তোমরা মানে ও সুন্দর করেই দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। আর তাছাড়া হচ্ছে এই নেইলের মধ্যে আবার কি মানে গ্লিটার নাকি বসিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে ওইটা কিন্তু কমেন্ট করে বলবে আমাকে। তারপরে তো ঘরে চলে আসছি, সন্ধ্যাবেলা বসে আছি। তো আমাকে কল করে বলেছিল যে আমাকে নাকি মেহেন্দিও পড়তে হবে, কারণ শ্যুটের জন্য অল্প হলেও মেহেন্দি পড়তে হবে। আমার ধৈর্যের বাইরে ছিল, কারণ মেহেন্দি পড়া মানে একদিন পড়েছিলাম, আমার মানে কি বলবো এত টাইম লাগে, আর যে সুন্দর করতে হলে তো টাইম লাগবে। তাছাড়া হচ্ছে নেইল এক্সটেনশন করেছে, ওইখানে কতক্ষণ বসতে হয়েছে, মানে বোরিং লেগে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেই তো আমার খুব ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, তোমাদেরও আশা করি ভালো লাগছে দেখতে। কিন্তু কথাটা হচ্ছে কি মানে এত টাইম নিয়ে বসা কোনো কাজে আমার দ্বারা সম্ভব হয় না, জানি না কার কীরকম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি চা বানিয়েছি, চা বানাতে গিয়ে সেই প্রবলেম, না চায়ের মানে বাসন আমি ভালো করে ধরতে পারছি, কোনো কিছুই পারছিলাম না। তো অনেকটা কষ্ট করে চা বানিয়েছি, জানি না নেলগুলো যতদিন থাকবে আমার কতটুকু কষ্ট করতে হবে আর কতটুকু কি করবো জানি না, কাজকাম ঘরে কতটুকু করতে পারবো। একটু সুন্দর হতে গেলে বোধহয় এরকম হয়, জানি না, কোনো দিন আগে কখনো করি না এরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চা হয়ে গেছে। তো ছেলের কর্নফ্লেক্সের প্যাকেটটাও ছিঁড়তে পারছিলাম না, অনেক কেটেই নিতে পারছিলাম না, হাত দিয়ে কি মানে ধরতেই পারছি না কোনো জিনিস। তারপরে ও চলে আসছে, আসার পরে আমাকে মেহেন্দি দেওয়া শুরু করে দিয়েছে। ওকে আমি বলেছি আমাকে একদম সিম্পল বলতে পুরো সিম্পলই করে দাও, কারণ এত টাইম লাগে বসে, মানে ব্রাইডের হাতের জন্য তো অনেকটাই মানে টাইম লাগে। তা আমি বলেছি আমাকে এই সামনের দিকে ফ্রন্টেই থোড়া লাগিয়ে দাও, বেশি লাগাতে হবে না, অল্প করে লাগালেই হবে। তো আমাকে লাগিয়ে দিয়েছে মেহেন্দি, আর সত্যি খুব সুন্দর হয়েছিল। আর কি বলবো, তোমরা তো দেখেছো ওর মেহেন্দির ডিজাইন, আগেও দেখেছো। তো বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই, আর ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবে না, তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর আশা করি আগামীকালকে শ্যুটের ব্লগ নিয়ে আসবো। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।